একটা দল বাহির হয়েছে এই দুনিয়াতে, এই জামানায় একটা দল, একটা ফিতনার দল বেরিয়েছে মুসলমান সমাজ, ভালো করে শুনে নাও। ফিতনাটার নাম হলো কাদিয়ানি ফিতনা। কি ফিতনা? কাদিয়ানি ফিতনা। আমি তাদেরকে বার্তা পৌঁছে দিতে চাই, আমরা জানে মনে প্রাণে বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করেছেন আমার নবী সম্পর্কে, তিনি খাতামুল আম্বিয়া, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি আসার পরে নবী আসার একদম শেষ মোহর লেগে গেছে, আর জিন্দেগিতে নবী আসবে। আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন প্রধান অতিথিকে পাঠাবো। প্রধান অতিথিকে পাঠানোর জন্য আমি আল্লাহ তাআলা প্রধান অতিথির আগে হাজার হাজার লক্ষ লক্ষ আমি বিশেষ অতিথি পাঠাবো। বিশেষ অতিথি দুনিয়ার মধ্যে যাওয়ার পর এরা দুনিয়াটাকে সুন্দরভাবে সাজাবে। সাজানোর কারণ হলো আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসবেন, আসার পরে তিনি কোরআনের রাজত্ব কায়েম করবেন। পড়েন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তাআলা বললেন খাতামান নাবিয়্যিন, ইনি শেষ নবী। কাদিয়ানীরা কোথা থেকে আসলো? মাটির তলা থেকে আসলো না পায়খানার চেম্বার থেকে আসলো? এরা আবার বলে যে আরো নবী আসবে। ওদের একজন কে নেতা আছে না, কি নাম বেশ, গোলাম আহমদ কাদিয়ানী। এর মৃত্যু কোথায় হয়েছিল জানেন? গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো মানুষের মৃত্যু কোনোদিন খারাপ জায়গায় হতে পারে না, খারাপ জায়গায় হতে পারে না। বুঝা গেল তোমার গোলাম আহমদ কাদিয়ানী যেই জায়গায় মারা গেছে, ইতিহাসের পাতা খুলে দেখো, ওইটা পায়খানার চেম্বার ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল গো? পায়খানার চেম্বারে মারা গেছে গোলাম আহমদ কাদিয়ানী। আর ওরা বলে নাকি গোলাম আহমদ কাদিয়ানী নাকি আখেরি নবী। নাউজুবিল্লাহ পড়বেন। আমার মুসলমান ভাইয়েরা, আসুন, যেহেতু নবুয়তের কাহিনী এখন আসতে চলেছে, কাদিয়ানীদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আর কোন নবী আসবেন? কেউ আসবে না। এই ফাঁকে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ও যুবক সমাজ, কোন দিকে দৌড়াও? এই যে লাইটটা দেখছেন, এই লাইটের জায়গায় যদি এখানে একটা হ্যারিকেন, বোঝেন আপনারা হ্যারিকেন? ওই যে কাঁচ, আগে কাঁচ থাকতো না, দিয়ে একটা আগুন জ্বালানো হতো কেরোসিন দিয়ে, ওইটাকে কি বলেন? আমরা কি বলি জানেন? আমরা বলি নম্প। তো এই নম্প দেখবেন জ্বালিয়ে রাখবেন, এখন তো আর দেখা যায় না, একটু জ্বালিয়ে রাখবেন, দেখবেন কিছু পোকা আছে, কিছু পোকা আছে, এরা মনে করে এটা জল জল করছে, তার মানে খুব সুন্দর জায়গা, লাফ মেরে ওখানে যায় কি যায় না? ওইখানে যাওয়ার পর ওরা বাঁচবে না মরবে? ও যুবক ভাইরা, তোমাদেরকে এটাই বুঝাতে চাই, তোমরা দুনিয়ার সৌন্দর্য দেখে মনে করছো খুব ঝিকঝাক, খুব চিকচাক, তুমি জানো না ওই পোকার মতো তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ, আগুনে ঝাঁপ দিচ্ছ। আমার মুসলমান ভাইয়েরা, একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, ভালো করে বুঝবেন, না হলে সকালবেলায় চায়ের দোকানে বসে বলবেন তালেবে হুজুর এটা কি বললো, প্যাচ লেগে যাবে। এজন্য কান খাড়া রেখে শুনবেন। কান খাড়া রেখে না শুনলে কি হবে জানেন? একটা কিতাবে গত বছর পড়েছিলাম, এইরকম একটা জায়গায় জালসা হচ্ছে, 1 মিনিটে বলি, এরকম একটা জায়গায় জালসা হচ্ছে, দিয়ে এখন
আপনাদের গ্রামের ধরেন একটা মানুষ, সে মনে করেছে যে গ্রামে জালসা হচ্ছে অনেক দিন পর, আমি পুরো জালসাটা শুনবো দিয়ে। আর জালসা কমিটি এইরকম ভাবে তৈরি করেছে, প্রথমে ফরজের বায়ান হবে, তারপরে সুন্নতের বায়ান হবে। ঘটনা কি ঘটেছে দেখেন। এ বেচারা বাড়িতে বইয়ের সঙ্গে গল্প করতে করতে টাইম পার হয়ে গেছে, এর খেয়াল নাই, ওদিকে জালসা শুরু হয়ে গেছে। দিয়ে তড়ি ঘড়ি করে দেখে মাইক বাজতেছে, এ বান্দা তড়ি ঘড়ি করে চলে গেছে ওয়াজের প্যান্ডেলে। যাওয়ার পরে দেখে হাই 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 হাই, কি হলো, ফরজের বায়ান হয়ে গেছে, চলছে সুন্নতের বায়ান। বলেন কিসের বায়ান? কথাটা শোনাচ্ছে, এটা আপনাদের জন্য শিক্ষা আছে। সুন্নতের বায়ান চলছে, এখন তড়ি ঘড়ি করে বসে গেছে, বক্তা সাহেব ওয়াজ করছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যদি পাগড়ি মাথায় দিয়ে যদি অপর মানুষকে সালাম দেয়, তাহলে ওই মানুষটা একটা শহীদের দরজা পাবে, কারণ এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ তো পড়লেন, ওয়াজটা শুনেন। তারপরে ঘটনা কি ঘটছে দেখেন। এই ওয়াজ শোনার পরে বেচারা ওয়াজ নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে সকালবেলা ওই যে নাঙ্গল, বুঝেন না নাঙ্গল, এই নাঙ্গল নিয়ে আবার মাঠে গেছে জমিতে, জমি চাষ করতে। বেচারা গরিব মানুষ, আর মাঠে ঘাটা মানুষরা দেখবেন বেশি জামা পরতে চায় না, এরা একটা লুঙ্গি পরে হাতে একটা লাঠি নিয়ে, দুইটা গরু নিয়ে, একটা নাঙ্গল নিয়ে চলে গেছে মাঠে। মাঠে যাওয়ার পরে ওই জায়গায় মানে জমি চাষ করছে, করতে 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 হঠাৎ করে দেখছে গতকাল কি রাত্রিতে যে হুজুর সুন্নতের বয়ান করছিল, ওই হুজুর ওই রাস্তা দিয়ে মাঠের পাশ দিয়ে আসছে। তখন এর কিন্তু খেয়াল পড়ে গেছে যে হুজুর তো বয়ান করছিল পাগড়ি মাথায় দিয়ে সালাম দেওয়া সুন্নত, এর কিন্তু মনে পড়ে গেছে। মনে পড়ে যাওয়ার পরে কি করছে জানেন? এ বেচারা তখন করেছে কি, এর গায়ে তো জামা নাই, পরনের লুঙ্গিটা খুলেছে, খোলার পরে মাথায় পাগড়ি বেঁধেছে। পাগড়ি বাঁধার পরে হাতে লাঠি আছে, ও হুজুরকে সালাম দেওয়ার জন্য রাস্তায় দৌড় মেরে উঠে গেছে। বলেন তো হুজুর থাকবে? পরনে লুঙ্গি নাই, গায়ে জামা নাই, হাতে লাঠি নিয়ে মাথায় লুঙ্গিটাকে বেঁধেছে, পাগড়ি মানে হুজুরকে সালাম দিবে। এ দৌড় মারছে। হুজুর মনে করছে কিরে, এই মানুষটা বা ন্যাংটা হয়ে আমার দিকে লাঠি নিয়ে তাড়া করে কেন? হুজুর আবার ওই জায়গা থেকে গাড়ি ঘুরিয়ে আবার মানে সাইকেল ঘুরিয়ে আবার দিয়েছে পিছন দিকে টান। হুজুর যত পিছনের দিকে আগায়, এ মানুষটাও সালাম দেওয়ার জন্য তত হুজুরকে তেড়ে নিয়ে চলে যায়। তো এই হচ্ছে অবস্থা আমার মুসলমান ভাইয়েরা। আপনারা যদি পুরোটা না শুনেন, যদি ভালো করে না শুনেন, ওই লুঙ্গি পরে লুঙ্গি মাথায় দিয়ে সালাম দেওয়ার মতো হবে আমার মুসলমান ভাইয়েরা। এজন্য আসুন আমরা একটা কথা, যেহেতু প্রসঙ্গ চলে এসেছে আমার বিশ্ব নবীর, এজন্য আপনাদেরকে বলে দিই, নবীজি হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া সাবআতু আইয়ামিন। ভালো করে বুঝবেন, আদ-দুনিয়া সাবআতু আইয়াম। দুনিয়া মানে দুনিয়া, সাবআতুন মানে 7, আইয়াম মানে দিন। অনেক বহুবচন, মানে আইয়াম মানে হচ্ছে বহুবচন, মানে দিনের বহুবচন, আর ইয়াউমুন মানে হচ্ছে দিন। ইয়াউমুনের বহুবচন আইয়াম। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, দুনিয়াটা হলো 7 দিনের। জোরে বলেন কয় দিনের? 7 দিনের দুনিয়াতে বাহাদুরি মাস্তানি করছি, যার কারণে আপনাদের জন্য ওয়াজটা আজকে অপরিহার্য। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা হলো 7 দিনের দুনিয়া। অন্য একটা হাদিসে এসেছে, একজন সাহাবী সকালবেলায় আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি রাত্রিবেলায় যখন ঘুমাইলাম, রাত্রিবেলায় ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো, একটা জায়গায় দেখলাম 7খানা সিঁড়ি আছে, আর 7টা সিঁড়ির 7ম নম্বর সিঁড়িতে আপনি নবীজি বসে আছেন। এইটা আমি আপনার সাহাবী স্বপ্নে দেখলাম। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে সাহাবী, তুমি এই যে স্বপ্নটা দেখেছো, এই স্বপ্নটার ব্যাখ্যা
ব্যাখ্যা কি তুমি জানতে চাও বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, স্বপ্নের মানেটা জানার জন্যই তো আমি আপনার সামনে স্বপ্নটা বর্ণনা করলাম। আমার নবীজি বলতেছেন, সাহাবী, স্বপ্নের মানেটা হলো, আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সাবাতু আইয়াম, দুনিয়া হলো 7 দিনের জন্য। বিশ্ব নবীজিকে সাহাবায়ে কেরামরা বলল, তাহলে কি শুধু 7 দিনের? 7 দিন তো কবেই কেটে গেছে, তাহলে দুনিয়া কেন এখনো ধ্বংস হলো না? আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াটা 7 দিনের মানে হলো শুধু 7 দিন না, ওয়াহিয়া সাবাতু আলাফ। আমার বিশ্ব নবী বললেন, 7 দিনের মানে হলো আলফুন মানে হাজার, আলাফ হাজারের বহু বচন মানে 7,000। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, এই দুনিয়াটা 7 দিনের মানে হলো 7,000 বছরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, আরো শুনে নাও, ওই সাহাবী আমাকে 7ম নম্বর সিঁড়িতে দেখেছে, এরও একটা কারণ আছে। কারণটা হলো, আমি বিশ্ব নবী 7ম নম্বর সিঁড়িতে থাকার একটাই কারণ, সেটা হলো আমার আগে 6টা দিন চলে গেছে, 6,000 বছর চলে গেছে, আর মাত্র 1,000 বছর যেইটা আমি আখিরি জামানার পয়গম্বরের জন্য নির্ধারিত করা হয়েছে, এই 1,000 বছর আয়ু আমার উম্মতের জন্য দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন, 1,000 বছরের সঙ্গে আমার আল্লাহ তাআলা আরো 500 বছর বোনাস, আরো 500 বছর বোনাস দিয়েছেন। 1,000 আর 500 মিলে কয়শো হয় বলেন? আরো জোরে বলা লাগবে। 1500 বছর হয়। এই 1500 বছরের মধ্যে আপনারা একটু ক্যালকুলেটর করে দেখে নেন, একটু ক্যালকুলেশন করে নেন, একটু হিসাব নিকাশ করে নেন, কত বছর চলে গেল। হাদিসের মধ্যে এসেছে, আপনারা আরবি সালের হিসাব লাগিয়ে দেখেন, আমার নবীজি চলে যাওয়ায় হয়ে গেল 1450 বছর, আমার নবীজি হিসাব দিয়ে গেছেন 1500 বছর। মুসলমান দরদিরা, বুঝা গেল আর দেরি নাই, দেরি নাই, কিয়ামত খুবই সন্নিকটে, কিয়ামতের দেরি নাই। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে আপনার জন্য ওয়াজ করেছেন, আপনি যেটা অনেক দূরে মনে করতেছেন কিয়ামত, শুধু শুনেন আর বলেন সে অনেক দেরি আছে, এখন হবে না, আমরা দেখতে পারবো না, আমাদের ছেলেরাও দেখতে পারবে না। আল্লাহ তাআলা আপনার ওই কথার জবাবে কোরআনে কারীমের মধ্যে জবাব দিচ্ছেন, إنهم يرونه بعيدا ونراه قريبا। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেটাকে দূরে দেখো, এটা দূরে না, এইটা অতি সন্নিকটে আমি আল্লাহ তাআলা বলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হয়? আসুন ভাইরা, তাহলে দুনিয়া বেশি দিনের না, এটা বোঝা গেল তো? যুবক ভাইরা, কথা বলো, বোঝা গেল? দুনিয়া বেশি দিনের না। কার পিছনে দৌড়াও? একটা মেয়ের পিছনে পড়ে তুমি জীবনটা দিয়ে দিচ্ছ, গলায় রশি লাগাচ্ছ, জীবনটা দিতে রাজি আছো। তুমি একটা মেয়ের প্রেমে পড়ে তুমি বিষ খাইতে রাজি আছো। আমার রসুলের সঙ্গে তো একটু প্রেম করে দেখলা না? আমার রসুলের প্রেম যে কত মজার। আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে অস্করণী দন্ত দায় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসলা করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।